তুমি খাচ্ছো? খাচ্ছো তুমি? আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সকলে? আশা করছি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আছি অনেক ভালো, আল্লাহর অশেষ রহমত এবং আপনাদের সকলের দয়। আর আমাদের 3 মেয়েকে এক ফ্রেমে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার ছোট্ট 2টা কিউটি পাই, 2টাকে নিয়ে আমি এখানে একটু দুষ্টুমি করতেছিলাম ফোন নিয়ে। আর এরই মধ্যে সৌরভ এসে বলতেছে হাঁড়ি পাতিল নিয়ে যে রান্না করা লাগবে না, ক্ষুধা লাগছে খুব। তো বললাম তা তো লাগবে অবশ্যই, কিন্তু আমার মন চাচ্ছে না, যার জন্য আমি বাচ্চাদেরকে নিয়ে দুষ্টুমি করতেছিলাম। সে রাগ করে চলে গেল। পাগলটা যেহেতু রাগ করে চলে গেল, আর বসে থেকে কাজ নেই, রান্নাটা শুরু করে দেই। যাই হোক, এবার কোরবানি ঈদ গেল, আমি আমার পাগলের পছন্দের খাবারটা এখনও অবধি রান্না করি নাই। ঈদের 2 দিন পরেই বাড়িতে গেছিলাম, বাড়ি থেকে ফিরে আসলাম, তারপরেও তাকে করে খাওয়াইনি। ভাবলাম যে আজকে তাহলে তার পছন্দের খাবারটা রান্না করি, তাহলে তার রাগটা একটু ভালো করে ভাঙানো যাবে। প্রথমে আমি এখানে 2 কাপ চিনি গুঁড়া চাল নিয়ে নিলাম। আমি বরাবরই চাষি চিনি গুঁড়া চালটা ইউজ করি। আপনারা চাইলে ভাতের যে নর্মাল চাল সেটা ইউজ করতে পারেন, অথবা অন্য ব্র্যান্ডের কোনো চিনি গুঁড়া চালও ইউজ করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণ মসুর ডাল। আপনারা চাইলে আরও অন্যান্য ডাল দিয়ে নিতে পারেন। তো আমি 2 কাপ চালের সঙ্গে 1 কাপ ডাল মিশিয়ে নিলাম। এবার এগুলোকে ধুয়ে নেব। তো আজকে মূলত আমি রান্না করব আমার বরের পছন্দের ভুনা খিচুড়ি আর কষা মাংস। তো যাই হোক, চালটাকে আর ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। আর চাল ডাল ধুয়ে নিতে নিতে অন্যদিকে আমি কিন্তু ফ্রাই প্যান চুলার উপরে বসিয়ে দিয়েছি, আর সেটা গরম হয়ে গেছে। আর এই পর্যায়ে সৌরভ ফোনটা ধরে ভিডিও করতেছিল, প্লাস বলতেছিল যে তোমাকে একটু হেল্প করি। কড়াইয়ে তেলটা আমি দিয়ে দিচ্ছি, যার জন্য সে ওমান বুঝতেছিল না, একটু একটু করে তেল দিচ্ছিল আর আমাকে জিজ্ঞেস করতেছিল যে হয়েছে কিনা দেখো। ফাইনালি সেই তেল দেওয়া হয়ে গেল। এবার তেলটা গরম হওয়ার আগে পেঁয়াজ মরিচগুলো দিয়ে দিয়েছে। যাই হোক, সমস্যা নেই, এই পেঁয়াজ মরিচটা একটু পরেই ভাজা হবে। তো এবার এই পর্যায়ে দিয়ে দিলাম দারচিনি ও এলাচ, দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন ও জিরা বাটা, দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়া, দিয়ে আবারও কিছুক্ষণ মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি আগে থেকে ধুয়ে রাখা সেই চাল আর ডালটা দিয়ে দেব। তো এই সময় আমি একা হাতে ভিডিও করতেছিলাম, কারণ অনেক বেশি গরম সহ্য করতে না পেরে সৌরভ ঘরে চলে গেছে। আর একা হাতে ভিডিও করতে গিয়ে কড়াই আমার এদিক ওদিক দৌড়াইতেছিল, একবার এই পাশে রাগ করে ঘুরতেছিল, ওই পাশে ঘুরতেছিল। যাই হোক, একা একা আমি এগুলো করতেছিলাম। যখন চাল আর ডালটা ভালোভাবে মশলার সঙ্গে একটু ভাজা হয়ে যাবে, ওই পর্যায়ে পরিমাপ করে পানি দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে গরম পানি ইউজ করতে পারেন, বাট আমি ঠান্ডা পানি দিয়ে দিলাম। 2 কাপ চালের জন্য নর্মালি 4 কাপ পানি, আর ডালের জন্য আমি 1 কাপ পানি দিয়েছি, টোটাল 5 কাপ পানি দিয়েছি। যাই হোক, এদিকে আর একটা কড়াইয়ে আমি এখানে মাংস রান্না করব, যার জন্য এখানে পেঁয়াজ ভেজে নিয়ে তার মধ্যে আদা রসুন ও জিরা বাটা দিয়ে দিয়েছি 1.5 টেবিল চামচ, দিয়ে সবগুলো মশলাকে একটু কষিয়ে নিচ্ছি, হালকা একটু পানি দিয়ে দিয়েছি। এবার গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি সব এক এক করে, মরিচের গুঁড়া, ধনের গুঁড়া, তার সঙ্গে গরম মশলার গুঁড়া, যেহেতু জিরাটা বেটেই দিয়েছি তাই আর জিরার গুঁড়া দেইনি। সব কিছু ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নেয়ার পরে এবার আমি এইগুলোকে কিছুক্ষণ কষিয়ে নেব। দেন এখানে ধুয়ে রাখা সেই মাংস দিয়ে দেব। আর হ্যাঁ, আমি কিন্তু খিচুড়িতে অফ ক্যামেরায় লবণ দিয়ে দিয়েছি, যেটা দেখানো হয়নি। অনেকেই হয়তো বা বলতে পারেন এজন্য যে লবণ ছাড়া খিচুড়ি বা খিচুড়িতে লবণ দেয়নি। আমি কিন্তু লবণটা অফ ক্যামেরায় দিয়ে দিয়েছি, যে কারণে আমি ওটা দেখাইতে পারি নাই। যাই হোক, এদিকে মশলার মধ্যে আমি মাংসটা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে এবার ঢেকে দিলাম। এরই মধ্যে সবারই ক্ষুধা লেগে গেছে, তাই ভাবলাম যে হালকা পাতলা কিছু খাওয়া যাক। আমি বাড়ি থেকে আসার সময় বেশ কিছু আম নিয়ে আসছিলাম, হাড়ি ভাঙা আম। তো এগুলো ফ্রিজে রেখে দিয়েছি, সেখান থেকে 2টা আম পেকেছে, সেই 2টা বের করে কেটে নিলাম। এবার আমরা সবাই মিলে আলহামদুলিল্লাহ এই আমগুলো খাবো। এর মধ্যে আমার রান্নাও কমপ্লিট। তো ফাইনালি এই যে আমার রান্নার ফাইনাল লুক, এটা হচ্ছে খিচুড়িটা আমি দমে রেখেছিলাম এইভাবে, আর এই যে আমার কষা মাংসের যে লুকটা, মাশাল্লাহ কত সুন্দর আসছে, দেখতেই পাচ্ছেন। মাংসটা কষিয়ে আমি কিন্তু গরম পানি দিয়ে রান্না করেছি, যার জন্য মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে। এবার সব খাবারগুলো বেড়ে নিয়ে এসেছি খাওয়ার জন্য, আর নিয়ে আসতে না আসতেই তারা বাবা মেয়ে দেখেন খাওয়া শুরু করছে। আর আমার মেয়ে তো খুশিতে লাফাঝাপা করতেছিল, তার বাবাও তার সঙ্গে একটু করতেছিল। সে কি খুশি! এদিকে আমার বড় মেয়েও ক্ষুধায় অস্থির।
আর শসা ছিল না জন্য আমি বাসায় শুধুমাত্র পেঁয়াজ কেটে নিয়েছি আর একটু লেবু ফালি করে নিয়েছি। এইটার সঙ্গে শসা হলে আরও বেশি ভালো লাগতো। বাড়ি থেকে আসার পর তেমন কোনো বাজার করা হয়নি, যার জন্য শসা টসা কিচ্ছু নেই। যা আছে তাই দিয়ে আজকের মতো চালিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, মাংসের মধ্যে আমি পরবর্তীতে একটু আলু আর রসুন দিয়েছিলাম। ভেবেছিলাম যে যেহেতু কষা মাংসই হবে, চুই ঝাল থাকলে আরও ভালো লাগতো, তাই রসুন আর আলুটা পরে দিয়ে দিয়েছিলাম, যেটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি, এখন সেটা বলে দিলাম। এবার আলহামদুলিল্লাহ আমরা সবাই মিলে খেতে বসে পড়ে গেলাম। আর আমার ছোট্ট মেয়ের, তার যে এত মজা লাগতেছিল, সে খুশিতে শুধু লাফাইতেছিল। আর বড় মেয়েকে জিজ্ঞেস করলাম কেমন হয়েছে, সেও রিভিউ দিয়ে দিল যে অনেক মজা হয়েছে। আর আমি এদিকে সৌরভকে দেখাইতেছিলাম আমার খুব ক্ষুধা লাগছে, সে বলছে তুমি খাওয়া শুরু করে দাও। আমার কাছে ভীষণ মজা লাগতেছিল। আর এই যে মাংসগুলো অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। আমি প্রেসার কুকারে দিয়ে রান্না করিনি, তারপরেও মাংসটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। এদিকে ছোটো মেয়েকেও খাইয়ে দিচ্ছিলাম। এবার সৌরভ খাওয়া স্টার্ট করলো, সে তো মহা খুশি। আজকে তার পছন্দের খিচুড়ি আর এই কষা মাংস হয়েছে। সে বলতেছিল যে খিচুড়ি আর মাংস হইলে আমাকে কি আর কিছু ভালো লাগে নাকি, আমার খুশিতে বুকটা ভরে যাচ্ছে। তার এই খুশি দেখে আমিও অনেক খুশি। আর সে আমার হাতে একটা আদর দিয়ে দিল। যাই হোক, এই ছিল আমাদের ছোট্ট পরিবারের ছোট্ট একটা ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।